গুড নিউজ, খুশির খবর নাকি প্রতারণার ফাঁদ, সেটা বুঝে ওঠা কঠিন। ব্যাপার হলো, গতকালকে দৈনিক সংবাদ এবং সন্ধান পত্রিকায় একটি চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। সেখানে 203খানা শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন এসেছে, যার লাস্ট ডেট 22/5/2026। এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে একটা খুশির বাতাবরণ তৈরি হয় যে 203খানা শূন্যপদে নিয়োগ হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, অফলাইনে কোনো সিস্টেম নেই আবেদন করার, অনলাইনেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.arkipl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তাই এই চাকরি নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, সবার মাঝে খুশি। কিন্তু কোশ্চেনটা তখন জেগেছে যখন কর্মসংস্থান নাকি এটা একটা প্রতারণার ফাঁদ, এই বিষয়ে একটা ডিটেলস একটা প্রতিবেদন উঠে এসেছে। কিভাবে নিয়োগটা হবে, কিভাবে প্রতারণা করা হচ্ছে, প্রতারণা আদৌ করা হচ্ছে কিনা, সমস্ত কিছু ডিটেলসে যখন উঠে এসেছে, তখন চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে সন্দেহ তৈরি হয়েছে এই চাকরি নিয়ে। প্রথমত অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই, তারপর তার সাথে যে প্রতিবেদন উঠে এসেছে কর্মসংস্থান নাকি প্রতারণা, সেটাও আমরা যাচাই করে নেব। এআরকে ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেড সংস্থার অধীনে নিয়োগ বিজ্ঞাপনটা এসেছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 1/2026-27। হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল 200টা। হোল ত্রিপুরার যে কোনো জায়গায় প্লেস অফ পোস্টিং, স্যালারি নেই, কত মাসের জন্য নিয়োগ সেটা কেন বলা হয়নি। অ্যাকাউন্টেন্ট পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে 2টা। আগরতলায় প্লেস অফ পোস্টিং, জিএসটি টেলিভিশন অভিজ্ঞতা থাকতে হবে, কত বছরের জন্য, কত টাকা স্যালারি, কিছুই বলা নেই। 3 নম্বর ভ্যাকেন্সি এসেছে মার্কেটিং এক্সিকিউটিভ, MBA পাস আউট হতে হবে। একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা প্লেস অফ পোস্টিং, কত টাকা বেতন, কত বছরের জন্য নিয়োগ কিছুই বলা হয়নি। টোটাল 203খানা ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। সিলেক্টেড যেটা হবে আউটসোর্সিং বেসিক, অর্থাৎ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর হয়তো তোমার চাকরি করতে হতে পারে, কিন্তু আউটসোর্সিং তোমাকে নিয়োগটা কিন্তু ARK IPL সংস্থায় দেবে, অর্থাৎ অ্যাডভান্স যে রুট নলেজ ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেড, এই সংস্থায় তোমাকে নিয়োগটা দেবে। পোস্ট বাড়তে বা কমতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ইউআর ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 500 টাকা, ST এবং SC ক্যান্ডিডেটের জন্য লাগবে 400 টাকার অ্যাপ্লিকেশন। ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, JRBT, TPC মতো বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টও এত টাকা ফিস লাগে না, এখানে এত টাকা ফিস লাগবে। এবং বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে বা রিটেন এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। ARKIPL নিজে নিয়োগ করবে। হিন্দি, ইংলিশ, ককবরা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জানা থাকতে হবে। 40 ইয়ার্স, ত্রিপুরা সরকারের রুলস অনুযায়ী 40 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, 5 ইয়ার্স SC/STর জন্য রিল্যাক্সেশন। ত্রিপুরা সরকারের নিয়ম অনুসারে PRTC কিন্তু এখানে বাধ্যতামূলক, অর্থাৎ PRTC লাগবে অ্যাপ্লাই করতে গেলে। www.arkipl.com অফিসিয়াল ওয়েবসাইটে 23 থেকে 22 মের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বিকাল 3টা, লাস্ট ডেট 22 মে। সব কিছু ঠিকঠাক আছে। এখন অনলাইন অ্যাপ্লাই করতে গেলে লাগছে কত, 500 টাকা। এর উপরই বিরাট বড় কোশ্চেনটা উঠে এসেছে, এটা কি কর্মসংস্থান নাকি প্রতারণার ফাঁদ। বিজ্ঞাপনটা সন্দেহজনক, আবেদন ফিটা বেশি, বেতন আলোচনাক্রমে বেতন বলা হয়নি, নিয়োগপত্র বাতিল করতে পারে, কত মাসের জন্য নিয়োগ করা হবে সেটা বলা হয়নি, অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া কীভাবে নিযুক্ত হবে, কোনো রিটেন বা ইন্টারভিউ কীভাবে নিযুক্ত হবে এখানে কিছু বলা হয়নি। অস্বচ্ছ নিয়োগ, অর্থাৎ আমি ফর্ম ফিল আপ করলাম, আমার টাকা গেল, কিন্তু আমি নিয়োগপত্র নাও পেতে পারি। এরকম যত সঙ্গে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, এত সঙ্গে বেশি টাকা কোম্পানির রোজগার হবে। অনিয়মিত বেতন, EPF এর অভাব। ARKIPL নামক সংস্থার অধীনে TCCলে বিশাল সংখ্যক ক্যান্ডিডেটরা চাকরি করত। তখন আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিউজে দেখতে পাই, কর্মচারীরা সব আন্দোলন করছে কোম্পানির অফিসের সামনে গিয়ে, অফিস কক্ষে গিয়ে 3-4 মাস ধরে বেতন পাচ্ছে না, 5 মাস ধরে বেতন পাচ্ছে না, কোম্পানি কোনো সদুত্তর দিতে পারেনি। প্রয়োজন বলে সেই সব আন্দোলনের লিঙ্ক আমরা দিয়ে দিতে পারবো কমেন্ট করে, যদি তোমরা জানতে চাও। চাকরি নিশ্চয়তা নেই, যেহেতু আউটসোর্সিং চাকরি, চাকরি কোনো নিরাপত্তা নেই। এটি নিয়োগ নাকি বেকারদের পকেট কাটার কৌশল, সেটা নিয়ে কিন্তু প্রতিবেদনটা উঠে এসেছে। ত্রিপুরায় বেকারত্বের যন্ত্রণা যখন চরমে, ঠিক সেই সময় ARK ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেড এর পক্ষে তথাকথিত নিয়োগ বিজ্ঞাপন ঘিরে উঠছে তীব্র বিতর্ক, ক্ষোভ এবং একের পর এক গুরুত্বর অভিযোগ। আউটসোর্সিংয়ের মোড়কে চাকরি প্রলোভন দিয়ে এক সংস্থা বেকার যৌতুক অর্থে নিজেদের কোষাগার স্ফীত করতে চাইছে বলে অভিযোগ। এমন প্রশ্নে এখন সরব হয়ে উঠেছে বিভিন্ন মহলে।
তথ্য বলছে এয়ারকে ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামক সংস্থার বিজ্ঞপ্তি রেফারেন্স নাম্বার যেটা এটা বলা হয়েছে 203খানা শূন্যপদের টোটাল নিয়োগ বিজ্ঞাপন এসেছে, 500-400 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। কিন্তু বেতন কোথায়, বেতন কত সেটা কিন্তু আলোচনা এখানে দেওয়া হয়নি। বিভিন্ন চাকরি যখন ক্যান্ডিডেটরা করতে যাবে সেখানে বেতন কত, তারপর কত বছরের চাকরি সেটা কিন্তু বলা একদম ম্যান্ডেটারি বলা, কিন্তু এখানে বলা হয়নি বেতন কত এবং কত দিনের জন্য আমাকে নিয়োগটা হবে, এই সত্যগুলো বলা হয়নি। গুরুত্বপূর্ণ সত্ত্বেও নিয়োগের বিজ্ঞাপনে উদাও, অথচ আবেদন ফি জমা দিতে হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ চাকরির নিশ্চয়তা নেই, সত্য অস্পষ্ট, কিন্তু টাকা লাগে, টাকা আগে টাকা দাও। এটা কি নতুন নিয়োগ সংস্কৃতি? এখানে কি শেষ নয়? এই বিজ্ঞাপনে সত্তাবলী উল্লেখ রয়েছে এই নিয়োগ সম্পূর্ণ আউটসোর্সিং ভিত্তিক এবং সংস্থার পূর্ণ অধিকার রয়েছে যে কোনো সময় বিজ্ঞপ্তি বাতিল করার, অর্থাৎ প্রার্থী টাকা জমা দেওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে যেতে পারে, এরও কোনো নিশ্চয়তা নেই। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হলে আবেদনের সময় যে ফি বাবদ আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নিয়োগ বিজ্ঞাপনে এড়িয়ে গিয়েছে। এখানে কোনোই বলা হয়নি যে আবেদনপত্র বা বিজ্ঞাপন বাতিল হলে অ্যাপ্লিকেশন ফিটি ফেরত দেওয়া হবে আউটসোর্সিং নিয়োগকারী এই সংস্থা। সবচেয়ে মারাত্মক যে বিষয়টি সামনে এসেছে তা হলো ওই সকল পদে আবেদনকারীর মধ্যে যে থেকে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ওই সংস্থা ইচ্ছাধীন ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, ওয়ালক ইন্টারভিউ খুশি তা ঠিক করবে। এতে স্বচ্ছতা কোথায়? অভিযোগ আরও গুরুতর। এর আগে এই সংস্থার মাধ্যমে আউটসোর্সিং চাকরি বা বহু কর্মীর কাছ থেকে উঠে এসেছে একাধিক অসন্তুষ্টির খবর। তাদের দাবি সময়মতো তাদের বেতন দেওয়া হয় না, ইপিএফ টাকা জমা দেওয়া হয় না। যদি অভিযোগ করি বিষয় সংস্থার পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি, তবুও একাধিক কর্মী অভিজ্ঞতা প্রশ্ন তুলছে পুরো ব্যবস্থাপনার উপর। এমন পরিস্থিতিতে প্রশ্ন আরও জোরালো, এই নিয়োগ প্রক্রিয়াকে সত্যি কর্মসূচি তৈরি করবে নাকি বেকার যৌযুতিদের আশাকে পুঁজি করে অর্থ সংগ্রহের পর সব কিছু ঠুসঠাস হয়ে যাবে? এই পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে, আবেদন ফি জমা নেওয়ার পর প্রার্থীদের সুরক্ষা কোথায়? যদি নিয়োগ না হয় তাহলে সেটাকে ফেরত দেবে কে? প্রশ্ন আরও জোরালো, এই কর্মসূচি তৈরি করবে নাকি বেকার যুবক যুবতীদের আশাকে পুঁজি করে অর্থ সংগ্রহের পর সব কিছু ঠুসঠাস হয়ে যাবে? 500 টাকা যদি অ্যাপ্লিকেশন ফি লাগে, 1000 ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে, ন্যূনতম 1000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আরও বেশি অ্যাপ্লাই করবে, তারপর যদি ধরে নিই 1000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, প্রায় 5 লাখ টাকা তাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ উঠে যাবে। ইন্টারভিউ তো কোনো এক্সট্রা টাকা লাগবে না, রিটেন এক্সাম হওয়ার সম্ভাবনা এখানে কিছু বলা হয়নি। তারপর যদি নিয়োগ নাও হয় তাহলে এখানে 5 লাখ টাকা কোম্পানির লাভ। এরপর নিয়োগ হলেও যে টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদে কালেক্ট করবে ওই টাকা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়া যাবে, এবং বেতন দেওয়ার পরে যখন ওই টাকা শেষ হবে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, কারণ বর্তমানে বেকার সংখ্যা ত্রিপুরার যে বেশি, এখন 200খানা শূন্যপদের জন্য যদি 10,000 লোক অ্যাপ্লাই করে, 10,000 লোক যদি অ্যাপ্লাই করে 400 বা 500 টাকা অ্যাপ্লিকেশন ফি থাকে, তাহলে 50 লাখ টাকা ডোনেশন এখানে কালেক্ট হবে যদি 10,000 লোক অ্যাপ্লাই করে। যদি 20,000 ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে এই 300খানা পোস্টের জন্য, তাহলে 1 কোটি টাকা কোম্পানির আদায় হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। এরপর যদি 200 জনকে চাকরি দিয়েও দিই, বেতন তো বলা হয়নি, 10,000 টাকা বেতন যদি চাকরি দিয়ে দিই 200 জনকে, তাহলে কত টাকা খরচ হবে? কোম্পানি তো কালেক্ট করে নেবে 1 কোটি টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফি টাকাটা অনেকটা বিশাল বড় একটা পুঁজি হবে উল্লেখিত অর্গানাইজেশনে। এই পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে, আবেদন ফি নেওয়ার পর প্রার্থীদের সুরক্ষা কোথায়? যদি নিয়োগ না হয় তাহলে সেটাকে ফেরত দেওয়ার কোনো উল্লেখ নেই কেন? রাজ্যের ব্যাগের জড়িতরা যখন প্রতিটি সুযোগ আঁকড়ে ধরতে বাধ্য, তখন এমন বিজ্ঞপ্তি তাদের সামনে একটি আশাআলো দেখালো, অন্যদিকে তৈরি হচ্ছে গভীর অনিশ্চয়তা। আউটসোর্সিং চাকরি নিয়ে ফিরে আসছে না, নিশ্চয়তা এই সমীকরণে গন্ধ পাচ্ছে অনেকেই। প্রশ্ন একটাই, এটা কি নিয়োগ নাকি বেকারদের পকেট কাটার নতুন কৌশল? যেখানে বেতন অনিশ্চিত, সত্য অস্পষ্ট আর অভিযোগের পাহাড়, সেখানে আস্থা কোথায় থেকে পাবে চাকরিতে ভাই বোনরা? যুব সমাজের স্বপ্ন নিয়ে খেলা হলে তার প্রতিক্রিয়া দেরিতে হলেও আসবেই, কারণ চাকরি শুধু আয় নয়, এটা ভবিষ্যৎ, নিরাপত্তার সম্মান। আর সেই ভবিষ্যৎ যদি অনিশ্চয়তার উপর দাঁড়ায় তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি সুযোগ নাকি তৈরি করে একটা ফাঁদ? প্রতিবাদের কলম যে প্রভাতী দৈনিক, এই দৈনিকে এই পুরো ব্যাপারটা সুন্দর করে আলোচনা করেছে, তাই প্রতিবাদী কলমকে ধন্যবাদ জানাই। চাকরি হতাশী ভাই বোনদের পক্ষে হয়ে এই ধরনের বিজ্ঞাপনটার বিশ্লেষণ তুলে ধরার জন্য, এই ধরনের বিজ্ঞাপনের যে পজিটিভ নেগেটিভ দিকটি তুলে ধরার জন্য। যদি এই ধরনের বিজ্ঞাপনে পজিটিভ নেগেটিভ তুলে ধরা না হয় তাহলে সবাই এখানে অ্যাপ্লাই করবে, সবাই হয়তো ঠকতে পারে, আমার নাও ঠকতে পারে। এখানে জাস্ট বলা হয়েছে
এটা পতনাফাত হতেও পারে, আবার কর্মসংস্থান হতে পারে। এখন সম্পূর্ণ নির্ভর করছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের উপর, এই অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে যারা যারা অ্যাপ্লাই করবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের উপর, তারা কীভাবে জিনিসটা নেবে। এখানে কর্মসংস্থান তৈরি হতে পারে, কোম্পানি ভালো হবে, সবাই কর্মসংস্থান কাজের সুযোগও করে দিতে পারে, আবার অর্থ আদায় করে সে কাজের সুযোগ নাও করে দিতে পারে। কারণ এখন অস্পষ্ট কত টাকা বেতন এবং কত বছরের জন্য নিয়োগ হবে সেটা সবচেয়ে বেশি, ক্যান্ডিডেটটা সবচেয়ে বেশি কী চাই, কোনো চাকরি দেখলেই যে বেতন কত সেটা সবচেয়ে প্রথম কোশ্চেন থাকে, কিন্তু এখানে বেতন নেই। এবং চাকরিটা কত বছরে, 1 মাস 2 মাস 1 বছর, না কন্ট্রাকচুয়াল না আউটসোর্সিং, কী কত বছরে সেটা উল্লেখ নেই। এই দুইটা সবচেয়ে মেইন যেটা রিজন, এই দুইটা রিজনই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট উল্লেখ নেই। আর সবচেয়ে মেইন যেটা রিজন উল্লেখ করার দরকার নেই, উল্লেখ না করলেও চললো, অনলাইন অ্যাপ্লিকেশন করতে টাকা লাগবে এটা সবাই জানে, অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবে তখন টাকা লাগবে সবাই জানে, সেই 400-500 টাকাটা উল্লেখ। জিআরবিতে অ্যাপ্লিকেশন ফি করতে কত লাগে, টিপিসি অ্যাপ্লাই করতে কত লাগে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাই করতে কত লাগে, এখানে টাকাটা একটু বেশি নাকি? এবার যদি বলা হতো রিটেন এক্সাম হবে, 100 মার্কসের এক্সাম হবে, 85 মার্কসের এক্সাম হবে, 15 মার্কসের ভাইভা থাকবে, ডিটেলস উল্লেখ থাকতো যে রিটেন হবে, তারপরও বলা যেত। এখন তো রিটেন হয়নি, বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারে, রিটেন হতেও পারে না হতে পারে, সম্ভাবনা খুব কমই রিটেন হওয়ার। তাহলে কর্মসংস্থানের যে সুযোগটা সেটাকে পতনাঘাত আমরা বলতে পারি। আবার কর্মসংস্থান হতেও পারে, যেহেতু 203 জন নিয়োগ হবে, বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে 203 জন নিয়োগ হবে, এটা কনফার্ম 203 জন নিয়োগ হবে। এবং 203 জন কীভাবে নিয়োগ হবে, আমরা যারা অ্যাপ্লাই করবে এর মধ্যে নিয়োগ হবে, যারা অ্যাপ্লাই করেছে তার মধ্যে নিয়োগ হবে, নাকি টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি হবে, নাকি কোম্পানি নিজের মতো করে নিয়োগপত্র দেবে, সেইটাও কিন্তু এখানে উল্লেখ নেই, সেটাও কিন্তু অস্পষ্ট। যাই হোক, যারা যারা চাকরি হতে ভাই বোন ক্যান্ডিডেটরা আছে তারা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। তবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কমিউনিকেশন করে নিতে পারো, মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে কমিউনিকেশন নিতে পারো, বিস্তারিত জেনে নিতে পারো। এবং আজকের প্রতিবাদী কলমটা ভালোভাবে যাচাই করে নিতে পারো যে তারা এটা প্রতিষ্ঠিত একটা সংস্থা, প্রতিষ্ঠিত একটা ডেইলি নিউজ পেপার যে উল্লেখ প্রতিবেদনটা তুলে এসেছে তার স্বচ্ছতাও তোমরা যাচাই করে নিতে পারো, এরপর তোমরা অনায়াসেই অ্যাপ্লাই করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।